হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা চিংড়ি মাছের অসাধারণ রেসিপিটার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম ১.৫ কেজি পরিমাণ চিংড়ি মাছ। ১.৫ কেজিতে আমার প্রায় ৩০ টার মতো হয়েছে। আমি প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি এবং মাঝখান দিয়ে কেটে রগটা বের করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছের ভিতরে একটু টুথপিক দিয়ে সোজা করে নিচ্ছি যেন ভাজার সময় এটা বাকিয়ে না যায়। তো চিংড়ি মাছটা আমি একটু সিরকা, একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেক। তারপরে আমি টুথপিক দিয়ে এখন ভাজবো। তো ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। ব্যাটারটার মধ্যে আমি দিয়েছি ২ টেবিল চামচ চালের গুঁড়ো, ২ টেবিল চামচ ময়দা, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং একটু লবণ। সাথে আমি একটু সসও দিয়েছি, টমেটো সস, আর দিয়েছি একটা ডিম। এই সব উপকরণ একসাথে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা দিয়ে যখন আমি চিংড়ি মাছটা ভাজবো এটা এতটা মুচমুচে ক্রাঞ্চি হবে যে তোমার মনে হবে যে আমি এটাই খেতে থাকি। তো আমি একে একে এখন চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি, তাওয়ায় দিয়ে দিচ্ছি, সুন্দর করে মুচমুচে করে ভেজে নিব। এটা প্রথমে হাই টু মিডিয়াম হিটে ভাজবো এবং আস্তে আস্তে জালে এটা সুন্দর করে এক পিঠ ভাজবো। ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে অন্য পিঠটাও ভেজে নিব। যেন তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করতে গেলে চিংড়ি মাছটা পুড়ে গেলে স্বাদটাই নষ্ট হয়ে যাবে। খুব খেয়াল করে সুন্দর করে ভাজতে হবে। এক সাইডটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে তখন আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। এই তো আমার এক সাইডটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছগুলো উল্টে দিব। উল্টে দেওয়ার সময় দেখবে তুমি বুঝতেই পারবে যেন মাছটা কতটা মুচমুচে হয়েছে। তো সাবধানে, খুব সাবধানে এটাকে উল্টাতে হবে। অনেক সময় দেখা যায় উল্টাতে গেলে মাথাটা খুলে পড়ে যায়। মাথাটা যেহেতু চিংড়ি মাছের একটু থাকে, নরম থাকে। যাই হোক, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। চিংড়ি মাছের ফ্লেভার তো অসাধারণ হয়, আর এখন এটা থেকে আরও বেশি সুন্দর একটা ফ্লেভার আসতেছে। বাচ্চারা এটা এত বেশি পছন্দ করে যে আপনি ভাগেই পাবেন না, ওরাই সব খেয়ে নেবে। আর গেস্ট আসলে তো কথাই নেই, অসাধারণ একটা টেস্ট। আপনার গেস্ট খুশি হয়ে যাবে, আপনিও খুশি হয়ে যাবেন। এটা আপনি পোলাওর সাথেও খেতে পারবেন, আবার এমনিও খেতে পারবেন স্ন্যাক্স হিসেবে। আল্লাহ হাফেজ।